এবারে শোনো, বলি শোনো। এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা অনেক বেশি কিছু বোঝার মতো জায়গা নেই, শুধু বেশিরভাগটা মুখস্থ করতে হবে প্রথম চ্যাপ্টারটা। ঠিক আছে? এখানে ইতিহাসের ধারণা থেকে আর হচ্ছে আমাদের ইতিহাস চর্চাটা কিভাবে আমরা করব সেইটার অ্যাকচুয়ালি ধারণা পরপর প্রেক্ষাপট দেওয়া রয়েছে। যদি তোমরা ছোট করে এই চ্যাপ্টারটা মনে রাখতে চাও, এই চ্যাপ্টার থেকে কি কি থাকে আগে সেটা যদি আমরা জানি। 1 নম্বরের প্রশ্ন থাকে, 2 নম্বরের প্রশ্ন থাকে, আর 4 নম্বরের হাইস্ট থাকে। সিলেবাস বা নম্বর বিভাজন যেটা রয়েছে, সবাই যারা দেখোনি, মানে যারা ওইটা জানো না, ওই ভিডিওটা একটুখানি বের করে অবশ্যই দেখে নেবে। তোমাদের একটা প্লে লিস্ট রয়েছে ক্লাস 10, ওইখানে দেখবে কোথায় তোমার সিলেবাস আর নম্বর বিভাজন, যে কোনো সাবজেক্টে, আমার সাবজেক্টে শুধু নয়, সব সাবজেক্টে যদি না তুমি সিলেবাস জানো, তুমি বেকার হয়ে যাবে সব। কারণ ইতিহাসের ক্ষেত্রে 8টা চ্যাপ্টার রয়েছে তো আমাদের, 8টা চ্যাপ্টারে দেখা যাচ্ছে ফার্স্ট আর হচ্ছে 8 নম্বর চ্যাপ্টার, এখান থেকে তোমার হচ্ছে ফার্স্ট আর 8 চ্যাপ্টারে কি কোনোদিন হচ্ছে কোনো বড় প্রশ্ন থাকে না, 8 নম্বরের কোনো প্রশ্ন থাকে না। তাহলে আমরা যদি এখান থেকে শুধু বড় প্রশ্নগুলো মুখস্থ করে করে থাকি, তাহলে বেকার হয়ে যাবে সব। সেই জন্য এখানে আমাদের কোনো বড় প্রশ্ন মুখস্থ করার দরকার নেই, শুধু 4 নম্বরের প্রশ্নগুলো মুখস্থ করব। আর কি করতে হবে আমাদের, যেটা হচ্ছে তোমার মাঝখানের চ্যাপ্টার গুলো রয়েছে, সেখানে 8 নম্বরের ক্ষেত্রে কি নিয়ম ছিল বলো তো? 2 আর 3 মিলিয়ে একটা বড় প্রশ্ন পড়বে, 8 নম্বরের পড়বে। আচ্ছা, 4 আর 5 নম্বর চ্যাপ্টার মিলিয়ে একটা বড় প্রশ্ন থাকবে, আর 6 আর 7 মিলিয়ে একটা বড় প্রশ্ন থাকবে 8 নম্বরে। এই হচ্ছে নিয়ম ছিল। এই 3টে বড় প্রশ্ন থাকবে, তোমার করতে হবে কটা? একটা করতে হবে। বুঝতে পেরেছো? আর 4 নম্বরের প্রশ্নগুলো কেমন ভাবে থাকবে? 4 নম্বরের প্রশ্নগুলো 1 আর 2 মিলিয়ে থাকবে, তা হচ্ছে 3 আর 4, 5 আর 6, 7 আর 8 এইভাবে থাকবে। ইতিহাসের সিলেবাসটা একটু গন্ডগোল আছে। আর ইতিহাসের ক্ষেত্রে শুধু নয়, প্রত্যেকটা সাবজেক্টের স্যার যদি সিলেবাস বুঝিয়ে দেয় ভালো, না হলে নিজের থেকে যে কোনো টেক্সট বই বা সহায়িকার ওখানে সিলেবাস লেখা আছে। আমরা কিন্তু ফার্স্ট সামেটিভের সিলেবাস দেখবো না, আমরা কার সিলেবাস দেখবো? মাধ্যমিক। এ বছরটাই পুরো তোমাদের সারাক্ষণ ঘুমোতে যাওয়া, খেতে যাওয়া থেকে শুরু করে সারা বছর একটাই টার্গেট থাকবে, 2027 সালের মাধ্যমিক আমি কি করে দেবো। বাদ বাকি তুমি আগে যা করেছো করেছো, পড়াশোনা করেছো কি করনি, মন দিয়ে পড়েছো কি পড়নি, কিচ্ছু যায় আসে না। শুধু টার্গেট করতে হবে মাধ্যমিকটা আমি কি করে দেবো। মাধ্যমিকের ক্ষেত্রে আমি একটা বিষয় তোমাদের বলে দিই, সেটা হচ্ছে যারা অঙ্কে একটু দুর্বল, তাদের ক্ষেত্রে বেশি নম্বর বাড়ানোর 2 থেকে 3টে জায়গা রয়েছে, স্কোপ রয়েছে। এই জিওগ্রাফি প্রচুর নম্বর পাওয়া যায়, লাইফ সায়েন্সে প্রচুর নম্বর পাওয়া যায়। আর তার সঙ্গে যদি তুমি একটুখানি ভালো করে আত্মস্থ করতে চাও, তোমার হচ্ছে ইতিহাস। ইতিহাসের ক্ষেত্রে কিন্তু তুমি ফাঁকি মারলে হবে না। ভূগোলের ক্ষেত্রে যেমন মনে করো আমি বলি বা রাজীব স্যার বলি বা যে কোনো, যদি তোমরা কোনো স্যার ম্যাডামের কাছে পড়তে, তারা বলে দিতে পারবে যে কি কি পড়ে। এই ক্লাস 10 এর ক্ষেত্রে আমি যে সাজেশন দেবো, তার ভেতর থেকে ভূগোলে সব পড়বে, একদম শিওর। ওর ভেতর থেকেই পড়বে সব, আগের বছরেও পড়েছে, প্রত্যেক বছর পড়ে। কিন্তু ইতিহাসের ক্ষেত্রে সাজেশন দেবো আমরা, কিন্তু সেটা অনেক বড় হবে। ইতিহাসের ক্ষেত্রে ওইভাবে বলা যায় না, অ্যাকচুয়ালি নতুন নতুন এক একটা প্রশ্ন সবসময়। তুমি ইতিহাসের 10 বছরের প্রশ্ন ঘাটবে, প্রত্যেক বছর কোথা থেকে নতুন 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 প্রশ্ন আসছে। ইতিহাসের ক্ষেত্রে যদি কেউ নম্বর বেশি পেতে চায়, আর যারা বিশেষ করে তোমরা রয়েছে, তো তোমাদের হচ্ছে ভবিষ্যৎ হচ্ছে, আমি কারো ছোট বড় না করেই বলছি, তোমার ভবিষ্যৎ আর্টস নিয়ে পড়াশোনা করবে, সায়েন্সে মনে হয় যেতে পারবে না, সেরকম একটা জায়গা রয়েছে। এখানে লজ্জা পাওয়ার কোনো বিষয় নেই, সব সাবজেক্টই সমান। তুমি যদি সেরা হতে পারো, তুমি কিছু না কিছু করবে, যে কোনো সাবজেক্টে, বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরাজি, যা খুশি তুমি সেরা হলে যাওয়াটা কিছু করবে। তাহলে হচ্ছে কি করতে হবে আমাদের, ইতিহাস ভূগোল এইগুলোকে বেশি করে আঁকড়ে ধরতে হবে। কারণ এখান থেকে অনেক বেশি নম্বর পাবো, 11-এ যাবো, আর্টস নিয়ে পড়বো, তখন ফের এই সাবজেক্ট গুলো আমার কাজে লাগবে, তাই না? এই জন্য করে এই প্রথম চ্যাপ্টারটা যখন শেষ হয়ে যাবে, তখন তোমার নিজে নিজে বানাতে শিখতে হবে। তুমি যা খুশি নম্বর পাও, 9-এ ধরলাম তুমি প্রত্যেকটা সাবজেক্টে 25 করে এসছো, কিন্তু টেনে উঠে ওই 25টা কমপক্ষে 75 করা সম্ভব, 80 করা সম্ভব। তার জন্য কি করতে হবে, তোমার এক্সট্রা করে খাটাখাটনি করতে হবে। কোনো স্যার এরম নেই পশ্চিমবঙ্গে যে সে শর্ট পোশন দেবে, এরম নেই। তাই শর্ট প্রশ্ন কভার করতে গেলে আমার কি করতে হবে, টেক্সট বই পড়তে হবে। টেক্সট বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে, পর নিজে নিজে প্রশ্ন তৈরি করতে হবে। আমি বলেছিলাম ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের একটা কাজ দিয়েছিলাম, কে করেছো জানি না, চেক করছি আমি কি কাজ দিয়েছিলাম। আমি বলেছিলাম একদিকে সাল লিখতে আর একদিকে উল্লেখযোগ্য ঘটনা লিখতে, করেছো কেউ? কেউ কাজ করেনি, তাহলে কি করে হবে বলো? একটা কাজ দিয়েছি ক্লাস 10-এর প্রথম থেকে, এই সময় তোমাদের অনেক বেশি আরো এই মানে মাধ্যমিকের প্রতি একটা ভালোবাসা থাকা দরকার, বা কাজ করার একটা প্রবণতা থাকা দরকার। সেখানে দাঁড়িয়ে তোমরা কেউ কাজ করে আসুন। এই কাপড় দেবে তো একটা, এটা মুছছে না, তাহলে কি বললাম? আর একদিন আমি লাস্ট কাজটা দিচ্ছি, হোমওয়ার্ক ওইখানে লিখে নাও, যেখানে এসএন করার জায়গা দিয়েছিলাম ওইখানে লিখে রাখো। হ্যাঁ, একদিকে লিখবে সাল বা সময়কাল, আর একদিকে লিখবে উল্লেখযোগ্য ঘটনা। মানে এইদিকে সাল লেখা আছে, ঘটনা হ্যাঁ হ্যাঁ
উল্লেখযোগ্য ঘটনা, প্রথম চ্যাপ্টারটা, পুরো প্রথম চ্যাপ্টারটা টেক্সট বই দেখে দেখে সংগ্রহ করবে। হয়ে গেল সাল আর উল্লেখযোগ্য ঘটনা। আরেকটা কাজ থাকবে, এটা 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ লিখবে গ্রন্থ, গ্রন্থ আর লেখক। একদিকে লিখবে গ্রন্থ, একদিকে লিখবে লেখক। সুন্দর করে এটা তৈরি করে আসবে। বুঝতে পারছো? লিখে নাও, এসএন এর জায়গায় হোমওয়ার্কটা লিখে নাও, লিখে নাও চটপট করে, ভুলে যাবে তোমরা, বারবার এই ভুলে যাও বলে সমস্যা। এইটা করে রাখবে, করে হচ্ছে তুমি যেখানে পড়তে বসো সেইখানে 1 কপি মেরে দেবে, আর 1 কপি তোমার খাতায় থাকবে। তাহলে সুবিধা, প্রতিদিন উঠে তুমি দেখছো, প্রত্যেকটা চ্যাপ্টার এরকম তৈরি করে রাখলে কাজ শেষ, ব্যাস। তাহলে একদিকে সাল, একদিকে উল্লেখযোগ্য ঘটনা, আর একটা কাজ করবে কি, একদিকে গ্রন্থ, একদিকে লেখক। এবার শোনো, একটা কথা এখানেও বলে দিই, তুমি যা লিখছো, ধরো সাল যেখানে শেষ হলো ওইখানে কিন্তু তুমি পুরোপুরি তারপর তো গ্রন্থ লেখা শুরু করবে না, খানিকটা জায়গা রেখে দেবে। কারণ তোমার বইয়ে যা আছে তার থেকে অন্য বইয়ে খানিকটা বেশি আছে। তাহলে আমার এখানে অন্য বই আছে, আমি ফের পরে অ্যাড করে দেবো ওতে কিছু। পুরোপুরি যদি পূরণ করে দাও তাহলে আর লেখার জায়গা পাবে না, খানিকটা ফাঁকা রাখবে, মনে থাকবে তো? ফাঁকা রেখে আমার দেখাবে পরের দিন, আমি ফের তারপরে এগুলো অ্যাড করে দেবো। এই দুটো কাজ তোমাদের করতে হবে। নতুন সামাজিক ইতিহাস কাকে বলে? হাত চালিয়ে লিখবে সবাই, নতুন সামাজিক ইতিহাস কাকে বলে? আচ্ছা, উত্তর লেখো। বর্তমানে ইতিহাস চর্চা মানে, বর্তমানে ইতিহাস চর্চা মানে দেশ বা জাতির সামগ্রিক জীবন চর্চা, জীবন চর্চা লেখো। একটা দেশ বা জাতির সামগ্রিক জীবন চর্চা, একটা দেশ বা জাতির সামগ্রিক জীবন চর্চা। হয়েছে? সামগ্রিক জীবন চর্চা দাঁড়িয়ে দাও, দিয়ে লেখো রাজা হাইফেন দিয়ে অভিজাতদের, রাজা হাইফেন দিয়ে অভিজাতদের জীবনযাপন ছাড়াও, জীবনযাপন ছাড়াও, হয়েছে, রাজা অভিজাতদের জীবনযাপন ছাড়াও সাধারণ মানুষের জীবনযাত্রা, সাধারণ মানুষের জীবনযাত্রা, কমা দিয়ে তাদের খেলাধুলা, তাদের খেলাধুলা, কমা দিয়ে পোশাক পরিচ্ছদ, হয়েছে, পোশাক পরিচ্ছদ, কমা দিয়ে লিখো শিল্প সংস্কৃতি, শিল্প সংস্কৃতি, হয়েছে। তারপর কমা দাও, দিয়ে লেখো স্থাপত্য চিত্রকলা, দন্তে শয়থ একার প তয়জা ফলা, স্থাপত্য চিত্রকলা। হ্যাঁ, তুমি ভালো কাজ করছো, যেখানে ছেড়ে যাবে তারপর থেকে লিখবে, ওই করে করে হাতের লেখা স্পিড হয়ে যাবে। স্থাপত্য চিত্রকলা হয়েছে। আমাদের লেখো পরিবেশ, হয়েছে, পরিবেশ। তারপর কমা দিয়ে লেখো শহর ইত্যাদি সম্পর্কে জানা, ইত্যাদি সম্পর্কে জানা, হয়েছে, ইত্যাদি সম্পর্কে জানা দাঁড়িয়ে দাও, দিয়ে লেখো অর্থাৎ সাধারণ মানুষের, অর্থাৎ সাধারণ মানুষের জীবনের সম্পর্কে, জীবনের সম্পর্কে সম্পর্কিত, জীবনের সম্পর্কে সম্পর্কিত সব কিছুই, সব কিছুই নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু, নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু, হয়েছে, নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু। আচ্ছা, তারপরে প্রশ্ন লেখো, এবার এইটা থেকে কন্টিনিউ করো, যারা যারা গুলিয়ে গেছে লেখো, একটু স্লো বলছি, নাও লেখো নতুন সামাজিক ইতিহাস চর্চায়, নতুন সামাজিক ইতিহাস চর্চায় অ্যানাল গোষ্ঠীর,
অকার্য ফলাকার দন্তন্য আকার ল, অ্যানাল গোষ্ঠীর ভূমিকা কি ছিল? অ্যানাল অকার্য ফলাকার দন্তন্য আকার ল, অ্যানাল গোষ্ঠীর ভূমিকা কি ছিল? নতুন সামাজিক ইতিহাস চর্চায় অ্যানাল গোষ্ঠী, বানানটা এখানে লিখে দিচ্ছি না। অ্যানাল গোষ্ঠীর ভূমিকা কি ছিল? ঠিক আছে, নতুন সামাজিক ইতিহাস চর্চায় অ্যানাল গোষ্ঠীর ভূমিকা কি ছিল? উত্তর লেখো। পশ্চিম ইউরোপে উত্তর লেখো। পশ্চিম ইউরোপে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে হয়েছে। পশ্চিম ইউরোপে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল। নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল। হয়েছে, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল। জানিয়ে দাও। দিয়ে লেখো ফ্রান্সের অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিকরা হয়েছে, অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিকরা এই নতুন ধারার প্রবর্তন করেছিল। হ্যাঁ, ও অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিকরা হয়েছে ইতিহাস চর্চার এই নতুন ধারার প্রবর্তন করেছিল। হয়েছে, প্রবর্তন করেছিল। দাঁড়িয়ে দাও। দিয়ে লেখো অ্যানাল গোষ্ঠী প্রথম দেখিয়েছিল যে সামাজিক কাঠামো এবং প্রক্রিয়ার উপরে মূল গুরুত্ব আরোপ করতে হবে। আছে? হ্যাঁ, মূল গুরুত্ব আরোপ করতে হবে। হয়েছে, কমা দাও। কমা দিয়ে লেখো তবেই ইতিহাস চর্চা সর্বজনীন হয়ে উঠবে। তবে ইতিহাস চর্চা সর্বজনীন হয়ে উঠবে। ঠিক আছে, তবে ইতিহাস চর্চা সর্বজনীন হয়ে উঠবে। হয়েছে? আচ্ছা, পরের প্রশ্নটা শুধু লিখে নাও। পরের দুটো প্রশ্ন লিখে নাও। নিম্ন বর্গের ইতিহাস চর্চা সম্পর্কে কি জানো? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি ওদের না আসে, তোমাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা খুব আছে। দেখা যাক ওদের কি হয়। নিম্ন বর্গের ইতিহাস চর্চা সম্পর্কে কি জানো? নিম্ন বর্গের ইতিহাস চর্চা সম্পর্কে কি জানো?
নিম্ন বর্গের ইতিহাস চর্চা সম্পর্কে কি জানো? ঠিক আছে, আরেকটা প্রশ্ন লিখে নাও, খেলাধুলার ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ? উত্তরটা গ্রুপে দিয়ে দেবো। খেলাধুলার ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ, এর সঙ্গে কি একটা প্রশ্ন বললাম, খেলাধুলার ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।